দুই নারী মাঝ রাস্তায় দাঁড়িয়ে তুমুল ঝগড়া করছে। তাদের কোলে দুটি নবজাতক শিশু। একজন চিৎকার করে বলছে, এই ছেলে সন্তানটি আমার। অন্যজন বলছে, মিথ্যা কথা, এই ছেলে আমার আর ওই মেয়ে বাচ্চাটা তোর। আসল মা কে, আরে সমাধান বা হবে কিভাবে? চলুন দেখি প্রাচীন আমলের এক লোমহর্ষক বিচার। ঘটনাটি বহু পুরনো। এক শহরে দুই নারী একই দিনে দুটি সন্তানের জন্ম দেয়, একটি ছেলে এবং একটি মেয়ে। কিন্তু কিছুদিন পরেই শুরু হয় বিপত্তি। দুজনেই দাবি করে বসে ছেলেটি তাদের। বিষয়টি গড়াতে গড়াতে পৌঁছায় শহরের বাদশাহ দরবারে। বাদশাহ মহা বিপদে পড়লেন। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। তিনি উপায় না পেয়ে ডাকলেন শহরের সবচেয়ে জ্ঞানী এক বুজুর্গ দরবেশকে। দরবেশ এসে সব শুনে এক অদ্ভুত নির্দেশ দিলেন। তিনি বললেন, হে নারীগণ, তোমরা দুজনেই পর্দার আড়ালে যাও এবং নিজেদের বুকের দুধ দুটি আলাদা বাটিতে নিয়ে এসো। দরবার ভর্তি মানুষ অবাক। বাচ্চার সাথে মায়ের দুধের কি সম্পর্ক? কিন্তু দরবেশের হুকুম, তাই দুই নারী দুধ নিয়ে ফিরে এলো। এরপর দরবেশ একটি দাঁড়িপাল্লা আনালেন এবং সবার চোখের সামনে দুই বাটির দুধ ওজন করলেন। দেখা গেল এক বাটির দুধ অন্যটির চেয়ে ওজনে বেশ ভারী। দরবেশ ভারী বাটির মালিককে দেখিয়ে রায় দিলেন, এই ছেলে সন্তানটি তোমার, আর যার দুধ হালকা সে ওই মেয়ে বাচ্চাটির মা। সবাই স্তব্ধ হয়ে গেল। এটা কেমন বিচার? দুধের ওজনের সাথে ছেলে বা মেয়ের সম্পর্ক কি? লোকেরা কারণ জানতে চাইলে দরবেশ বললেন, আমি এই ফয়সালা পবিত্র কুরআন থেকে করেছি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পুরুষের হিস্সা বা অংশ নারীর চেয়ে দ্বিগুণ। তাই মহান আল্লাহর কুদরতে ছেলে সন্তানের জন্য মায়ের বুকের দুধও মেয়েদের চেয়ে ঘন এবং ভারী হয়। সুবহানাল্লাহ। এমন বিচক্ষণতার জন্য ভিডিওতে একটি লাইক তো দেওয়াই যায়। আর এমনই সব ঘটনা জানতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।